আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনার বেলাল এমন আমল দুনিয়াতে করে, আপনার এমন অনুসরণ অনুকরণ করে, আপনার বেলাল আপনি নবীকে এত পরিমাণ ভালোবাসে গো নবী। বেলাল হাটে জমিনে, বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে যদি উত্তম আদর্শ বান্দা তোমরা খুঁজো, তাহলে সেটাও আমি আমার রাসূলের মধ্যে দিয়ে রেখেছি। উত্তম সমাজ যদি গঠন করতে চাও, সে আদর্শ আমি আমার নবীর মধ্যে দিয়েছি। বান্দা তোমার জীবনে চলার ক্ষেত্রে যত আদর্শ প্রয়োজন, সব আদর্শ আমার নবীর মধ্যে আছে। আর আমি সকল আদর্শ দিয়ে আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য যদি কোনো মানুষ আমার নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করে, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু ভালোবাসবো, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আর আমি আল্লাহ যাকে একবার ভালোবাসি, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেই। এই জন্য তোমরা আমি আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো। যে বান্দারা আমার নবীকে অনুসরণ অনুকরণ করবে, দুনিয়াতে তাদের দাম আমার আল্লাহ বাড়ায়া দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যদি কোনো ব্যক্তি আমি নবীর সুন্নতকে অনুসরণ অনুকরণ করে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে অনুসরণ অনুকরণ করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে একত্রে আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহর নবী বলেন, যে বান্দা আমি রাসূলকে অনুসরণ অনুকরণ করবে, সে আমার সাথে জান্নাতে একত্রে থাকবে। এই জন্য রাসূলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ কিভাবে করব? বলে, রাসূল যেটা করতে বলেছেন সেটা আমাদের করতে হবে। রাসূল যেটাকে অনুসরণ করতে বলেছে আমাদের অনুসরণ করতে হবে। রাসূল যেটাকে করতে নিষেধ করেছে সেটা আমাদের থেকে বিরত রাখতে হবে। রাসূলের নিষেধের মধ্যে আমাদের যাওয়া যাবে না। এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে রব্বে কারীম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে বান্দা আমরা প্রত্যেক দিন দৈনিক 5 বার আল্লাহকে বলি, আল্লাহ যত নফল নামাজ আছে, যত সুন্নাত নামাজ আছে, যত ওয়াজিব আছে, যত ফরজিয়াত আমলগুলো আছে, সব নামাজের মধ্যে আমার সূরা ফাতিহা লাগে। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখান, যে পথে থেকে সাহাবায়ে কেরাম জান্নাতের মতো সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, যে সাহাবীদের উপরে আমার আল্লাহ বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবী আমি আপনার সকল সাহাবীদের উপরে খুশি। আল্লাহ যদি কোনো সাহাবীর উপরে খুশি হয়ে যায়, ওই সাহাবী জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের অনুসরণ এত বেশি আমার আল্লাহ পছন্দ করেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য একটি আয়াত নাজিল করে দিয়েছে। আয়াত নাজিল করে দিয়ে বলে, গো নবী আপনার সকল উম্মতের সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি। শুধু আমি আল্লাহ খুশি এটাই নয়, আমি আল্লাহ খুশি এটাই নয়, আমি প্রত্যেকটা সাহাবীকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দিব। এই জন্য যদি সাহাবীদের মতো আমরা অনুসরণ করতে পারি, সাহাবীদের মতো অনুকরণ করতে পারি, এই সমাজের মধ্যে দাম আমার আল্লাহ বাড়াবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আফ্রিকার হাবশী কালো গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কালো ছিল যাকে মেষ কালো বলা হতো, একদম কালো ছিল। ওই সাহাবী গোলামের ঘরে গোলাম ছিল, তার কোনো দাম ছিল না সমাজের মধ্যে। যখন সে গোলাম, তো তাকে গোলামের মতো তুচ্ছ তাচ্ছিল্য করত।
যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছিল। হঠাৎ করে একটি হাতের থেকে কাজের যন্ত্র নিচে পড়ে গেছে। ওইটা উঠানোর সময় বলেছে বিসমিল্লাহ। এই কথা বলার পরে উমাইয়া পাশে দাঁড়ানো ছিল। উমাইয়া ডাক দেয়া বলে, রে বেলাল, এই মক্কার জমিনে আমি এতদিন ধরে ব্যবসা করি, আমাকে এখন পর্যন্ত কেউ মালিক বলে ডাকে নাই, এত সুন্দর করে প্রশংসাও আমাকে কেউ করে নাই। এই বেলাল, তুই আমার নাম ধরে ডেকেছ, আমাকে তুই মালিক বলেছ। যাও যাও বেলাল, তোমার কাজ কমিয়ে দিলাম, তোমার কষ্ট এখন কম হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, রে উমাইয়া, না না, আমি তো তোমার নাম বলি নাই। উমাইয়া বলে, তোমার মালিক তো আমি, তুমি তো আমার গোলাম। বেলাল ডাক দেয়া বলে, রে উমাইয়া, ভালো করে শোন, তোমার একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে। আমি সেই মালিক, আমার রবের নাম জবানের মধ্যে নিছি। আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আমি মুহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দে বলে, রে বেলাল, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। যদি কালেমা ছেড়ে দিতে পারো, তোকে আজাদ করে দিব, তোর কষ্ট কমিয়ে দিব। বেলাল বলেন, না না না, যে কালিমা আমি একবার গ্রহণ করছি, এই কালেমা আমি কোনোদিন ছাড়বো না। যদি আমার জীবনও দিতে হয়, আমার জীবন দিয়ে হলেও আমি আমার কালেমাকে ধরে রাখবো। উমাইয়াকে অন্যান্য যে কাফের গুলো ছিল তারা ডাক দিয়ে বলে, এই উমাইয়া, মুহাম্মদের কাছে গিয়ে যারা হাত ধরে মুসলমান হয়েছে, তারা নিজের জীবন দিয়েছে, কিন্তু তাদের ঈমান ছাড়ে নাই। বেলালকে হত্যা করে লাভ নাই, বেলালও ঈমান ছাড়বে না, বরং বেলালকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করো, যে শাস্তি দেখে অন্যান্য কাফেররা মুহাম্মদের কাছে যাওয়ার আগে চিন্তা করবে, কালেমা পড়ার আগে চিন্তা করবে। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিছনে বেঁধে ওই মক্কার উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে টানে, উটের পিছনে বেঁধে বেলালকে ছেড়ে দিয়েছে। বেলাল একবার এই পাথরের মধ্যে বাড়ি খায়, একবার এই পাথরের মধ্যে বাড়ি খায়। যতবার বেলালের শরীরের মধ্যে আঘাত লাগে, বেলালের ওই জায়গাটা ফেটে রক্ত বের হয়ে আসে। এবার উমাইয়া ডাক দে বলে, বেলাল, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দে। এই বেলাল, যদি কালেমা ছাড়তে পারো, আমি আল্লাহ তোমাকে আমি উমাইয়া বলে তোমাকে আর ছেড়ে দেব, আর কষ্ট তোমাকে দিব না। কিন্তু বেলাল বলে, না না না, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার ঈমান ছাড়বো না। এটা তো ছিল তাদের ঈমান। বেলাল যখন তার ঈমানকে না ছাড়ে, এবার উমাইয়া একটা কুণ্ডুলি সাজিয়েছে, আগুনের কুণ্ডুলির মধ্যে বেলালকে ফেলে, কুণ্ডুলির মধ্যে আগুন জ্বালাইয়া ডাক দেয়া বলে, রে বেলাল, তাকাইয়া দেখ, উত্তপ্ত আগুন, এই আগুনের মধ্যে কিন্তু তোকে ফেলা হবে। বেলাল বলে, ফেলো, আগুনের মধ্যে ফেলো, যেখানে ফেলো না কেন, আমি আমার ঈমান ছাড়বো না। উমাইয়া এবার বেলালের হাত পা গুলো বেঁধে যখন ওই আগুনের মধ্যে ফেলে দিছে, বেলাল ডাক দিয়ে বলে, আমার একজন মালিক আছে, আমার ওই মালিক আমার হেফাজত করবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নাই। বেলালের এই কান্নার আওয়াজ আবু বকরের কানে চলে গেছে। আবু বকর ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় দেখে বেলালকে এমন শাস্তি দিতেছে, তারপরেও বেলাল তার জবানের মধ্যে বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ দুনিয়ার মালিক, আসমানের মালিক আমার আল্লাহ। এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, আল্লাহর নাম তুই আস্তে আস্তে বলো, তাহলে তোমার শাস্তি কম হবে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর, শুনো, এত কষ্টের মধ্যেও যখন আমি আমার মালিকের নাম বলি, এত কষ্টের পরেও যখন আমি আমার রবের নামটা আমার জবানের মধ্যে বলি, এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই মনে হয় না।
বলে আমাকে এত কষ্ট দেওয়ার পরেও যখন আমি আমার মালিক আমার আল্লাহর নাম বলি আমার এই কষ্টকে কষ্ট মনে হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে আমি বেলালকে ফেলা হয়, ওই আগুনের মধ্যে পড়ার পরে আমার যে পিঠের চামড়াগুলো আগুনের মধ্যে পুড়তেছিল, ওই চামড়া পুরার আওয়াজ আমি বেলালের কানে আসছে। আমার চামড়া পুরার যে গন্ধ আমি বেলালের নাকের মধ্যে আসছে। তারপরেও আমি ঈমান ছাড়ি নাই, আমি আমার নবীর আনুগত্য ছাড়ি নাই, আমি আমার নবীর অনুসরণ অনুকরণ ছাড়ি নাই। ওইদিকে আবু বকর গিয়া বলে, নবী বেলালের এই অবস্থা। আল্লাহর নবী ডাকতে বলে, আমার বেলালকে কেউ ছাড়িয়ে আনতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম শরীক হলেন অর্থ দিয়ে। আল্লাহর নবী বলে, এই বেলালকে ছাড়ানোর জন্য আমি নবীর কাছ থেকে হাদিয়া নিয়ে যাও। বেলালকে আজাদ করে দেয়া হলো। এবার বেলাল আমার আল্লাহর কাছে এত দামি, আমার আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে জিবরাইলকে সাথে নিয়ে হাঁটে, আল্লাহর নবী দেখে সামনে কে যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ নবীর কানের মধ্যে আসে। নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার সাথে কেউ আছে নাকি? আমাদের আগে কেউ জান্নাতের মধ্যে আসছে নাকি? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, গো নবী, এই জান্নাতের মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আর আমি, আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলে, রে জিবরাইল, ভালো করে শুন, কার যেন পায়ের আওয়াজ, কার যেন পায়ের আওয়াজ শোনা যায় রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে বলে, গো নবী, এটা আপনার পাগল বেলালের পায়ের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বেলাল কি আমার আগে জান্নাতের মধ্যে চলে আসছে? জিবরাইল ডাক দিয়ে বলে, না গো নবী, তো আপনার আগে বেলাল আসে নাই। বলে, তো বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে আসে? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, আপনার বেলাল এমন আমল দুনিয়াতে করে, আপনার এমন অনুসরণ অনুকরণ করে, আপনার বেলাল আপনি নবীকে এত পরিমাণ ভালোবাসে গো নবী। বেলাল হাতে জমিনে, বেলালের পায়ের আওয়াজ আওয়াজ শোনা যায় জান্নাতে। বেলাল তো ছিল একদম হত দরিদ্র, গোলামের ঘরে গোলাম, যার কোনো সম্মান ছিল না, যার কোনো দাম ছিল না। কিন্তু নবীর আদর্শ মানার কারণে এত দাম আমার আল্লাহ বেলালকে দিয়েছে। বেলালের দাম আমার আল্লাহ এত বাড়াইছে। বলে, বেলাল তো দেখতে দেখা যায় কুৎসিত মূল্যহীন, কিন্তু বেলাল আমার আল্লাহর কাছে বড় দামি। এই জন্য নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এই জন্য নবী বলেছে, যদি কোনো ব্যক্তি আমি নবীকে অনুসরণ অনুকরণ করে, সে আমার সাথে জান্নাতে যাবে, আমি রাসূলের সাথে জান্নাতে একত্রে এসে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে, শুধু আপনাকে অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এখানে নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে দিব এখানেই শেষ নয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ তাকে আমার ওলি বানায়া দিব, আমার বন্ধু বানায়া দিব। আর যে আমার ওলি আমার বন্ধু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়াতে তার কোনো পেরেশান নাই, তার কোনো চিন্তা নাই। দাম বাড়াবেন একমাত্র আমার আল্লাহ।